নমস্কার, কেমন আছেন সবাই? কয়েকদিন হলো সময়ের অভাবে ছাদে সেভাবে আসাও হয়নি, গাছগুলো নিয়ে ভালোভাবে একটু যত্নও নেওয়া হয়নি। পুরো ছাদে পালা পড়ে ভর্তি হয়ে গেছে। পালাগুলো আগে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই, তারপরে প্রত্যেকটা গাছের একটু আজকে খাবার দেবো। গোলাপ গাছের ডালগুলো যে ছেঁটেছিলাম, প্রত্যেকটা গাছেই নতুন নতুন ডাল গজিয়ে কুঁড়ি গজিয়েছে। এইদিকে হলে কি হবে, এত রোদের তাপ, গরম, ডালের পাতাগুলো একদম কচি কচি সব পুড়ে হচ্ছে যে জড়ো হয়ে যাচ্ছে। এমনি গোলাপ গাছের পরিচর্যাটা গরমকালে একটু বেশিই করতে হয়, ওরা আবার বেশি রোদ আর গরম সহ্য করতে পারে না। 2 বেলা যদি জল দিয়ে স্প্রে করে স্নান করিয়ে দেওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু সময়ের অভাবে কদিন ধরে করা হয়ে উঠছে না। মাঠের কাজটা একটু কমে যাক, তখন একটু ভালোভাবে 2 বেলা স্নান করিয়ে গাছগুলো নিয়ে যত্ন নেব। আগে যে একটা গাছ রেখে দিয়েছিলাম, ডাল কাটিনি, ফুল হচ্ছিলো বলে, সেই গাছের ডালগুলোও আজকে একটু কেটে দেবো। ছেলেও এসেছে সঙ্গে ছাতে আমার সাথে, ও বলছে আমি একটু ডাল কাটবো। ও কাটুক, ততক্ষণ আমি এদিকে খোল জলটা যে ভিজিয়ে রেখেছিলাম জলের সাথে একটু পাইল করে দিই। এই খল জলটা হলো বেশ কিছুদিন হলো হয়ে গেছে, গাছে দেওয়ার সময় বয়েই গেছে, কাজের কারণে দিতে পারিনি। আজকে একটু কাজের যেহেতু একটু হালকা আছে, তাই ভাবলাম প্রত্যেকটা গাছেই আজকে জলটা একটু দিয়ে দেবো। তার আগে গাছের গোড়াগুলো একটু খুঁচিয়ে নেব। এদিকে যে শাকগুলো বুনেছিলাম, চাঁপালোটে শাক, কলমি শাক, খুব সুন্দর হয়ে বেশ গজিয়েছে, সবুজ হয়ে ঘন হয়ে। এইগুলো না আগে দিয়ে দিই। খোল জলটা দিয়ে দিলেই কী হবে, গাছগুলো চট করে একটু বড় হয়ে যাবে, তখন খাওয়ার উপযোগী হয়ে যাবে তাড়াতাড়ি। আর স্বাদটাও খুব সুন্দর লাগে খোল জল দিলে, যে কোনো সবজি গাছে, শাক গাছে। গাছের গোড়ার মাটিগুলো আগে খুঁচিয়ে নিই, যদিও মাটিগুলো একটু হালকাই আছে, তবু একটু খুঁচিয়ে নিলে গোড়ার শিকড়ের অক্সিজেনটা ভালোভাবে পেয়ে যাবে। লঙ্কা গাছের গোড়ার মাটির শিকড়ে এত ভর্তি হয়ে গেছে, এটা একটু শক্ত শক্ত বেশ টান টান ভাব লাগছে, তবু একটু উস্কিয়ে দিই। বেগুন গাছগুলো নিয়েও কচি কচি বেগুন ধরেছে, কুঁড়ি এসেছে, এই সময়টা খাবার দিলে তো খুবই ভালো হয়। 2-4টে ডাল কেটেই ওর হয়ে গেছে, যেই হাতে একটা কাঁটা ফুটেছে অমনি রেখে দিয়েছে, বলছে আমি আর পারবো না, তুমি কাটো। জলগুলো আগে প্রত্যেকটা গাছেই দিয়ে দিই, তারপরে আবার নিচে গিয়ে একটু টিফিনের ব্যবস্থা করব, হালকা করে কিছু খেয়ে দিয়ে ওরা পড়তে বসবে। যেহেতু বিকেলবেলা এসেছি ছাদে গাছে জল দিতে। অ্যাডেনিয়াম গাছগুলো যে ফুলে ভরেছিল, প্রত্যেকটা ফুল ঝরে গিয়ে আবার নতুন নতুন কচি কচি পাতা গজিয়েছে। এই যে বেলি ফুলের গাছটা, বেলি ফুলের গাছে পুরো ফুলে কুঁড়িতে একদম ভরে গেছে। যখন একসাথে ফুলগুলো ফুটবে, সন্ধে সকালে যদি একটু ছাদে এসে দাঁড়ানো যায়, এত সুন্দর সুবাস গন্ধই ভরে যাবে। রজনীগন্ধাটাও আবার সাথে আছে, একসাথে তো আর দেখতেই নেই। ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও।